আসসালামু আলাইকুম। ফিউচার আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমাদের যে বর্তমানে একটি ব্যাচ চলমান ছিল, সেই ব্যাচের আজকে আমাদের শেষ ক্লাস এবং কি কম্পিউটার বেসিক কোর্সের যে কোর্সটা, তো সেটার আজকে শেষ ক্লাসের মাঝে এখানে যারা আছে স্টুডেন্ট শিখতেছে, তো আমরা হলো তাদের সাথে একটু অল্প স্বল্প তাদের মতামত সম্পর্কে আসলে জানবো, যেহেতু আমাদের কোর্সটা আজকে আসলে সমাপ্তি তাদের ব্যাচটি। ওকে, তো সেই বিষয়ে আমি আসলে এখানে ডেস্কে যাব। ইনি হচ্ছে হলো ইউসুফ। তো ইউসুফ, আপনার কাছে একটু জানতে চাইব, এই যে আপনি কম্পিউটার বেসিক কোর্স শেখার জন্য যে আসছিলেন, তো তার মাঝে বর্তমানে এবং কি আপনি যখন প্রথমে আসছেন তার মাঝে আসলে পার্থক্য কী, আর এছাড়া আপনি কতটুকু কী শিখলেন, যেটা কিনা প্রথম অবস্থায় আপনি কম্পিউটার সম্পর্কে কতটুকু জানতেন, সেটা যেটা আমাদের একটা প্রথম ব্লগ আছে সেটার মাঝে রয়ে গেছে, আর আজকে কোর্সটি শেষে দেখা গেলো কতটুকু পারতেন সেটার একটা মানে পার্থক্য হয়ে দাঁড়াবে। তো আপনার মতো করে একটু আপনি বলবেন যে আসলে আপনার এই কম্পিউটার প্রথম থেকে আর বর্তমান পর্যন্ত কতটুকু আসলে আপনার উন্নতি হলো শেখার পিছনে। হ্যাঁ, কম্পিউটার প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমার অনেকটাই উন্নতি হয়েছে। কারণ কম্পিউটার ফার্স্টে আমি অত কিছু জানতাম না, এখন শেষ পর্যায়ে আমি অনেক কিছু জানতে পেরেছি, এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। আচ্ছা, তো আপনি যখন প্রথমে আসলেন, তো আসলে আমাদের ব্লগে তো আছে, সেই ব্লগটা আমরা আসলে পাবলিশ করলে আসলে অনেকটা পার্থক্য দেখতে পারবো। তো আপনি আসলে যা যা শিখলেন তার মাঝে আসলে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো একটু আপনার মতো করে বলেন, তো আসলে কোন বিষয়গুলো আপনার আসলে ভালো লাগলো বা আসলে এই জিনিসটা আপনার অনেক উপকার আসছে বলে মনে হয়। এই যে এখানে আমরা কম্পিউটার ওয়ার্ড, এমএস ওয়ার্ড, পরে কম্পিউটার অনেক সফটওয়্যার সম্পর্কে জানতে পেরেছি, ইন্টারনেট সম্পর্কে জানতে পেরেছি। তারপরে তারপরে হচ্ছে আমরা মোটামুটি প্রথম অবস্থায় আপনি যখন ছিলেন যে কম্পিউটার আসলে কি ব্যবহার করতে পারেন না, সেই ব্যবহারটা কি আসলে এখন আপনার জন্য আসলে খুব সহজ হয়ে গেছে? হ্যাঁ, কম্পিউটার ফার্স্টে আমি ওদের কিছু অতটা ব্যবহার করতে পারতাম না, কিন্তু এখন আমি অনেক ভালোভাবেই মানে মোটামুটি ব্যবহার করতে পারি। আচ্ছা, যাক, আমাদের কম্পিউটার যে বেসিক কোর্স আছে সেই ক্ষেত্রে আমি একটু ইউসুফ তার থেকে আসলে জেনে নিলাম যে তার আসলে নিজস্ব অভিজ্ঞতা। আর হচ্ছিল আরেকটা বিষয় বলবেন যে আমাদের যে ফিউচারিটি ট্রেনিং সেন্টার আছে, তো এখানে আসলে শিখে আপনার আসলে কেমন লাগলো, এবং সেই ক্ষেত্রে আপনার অন্যান্য হয়তো বা আরও ট্রেনিং সেন্টার আছে, তো সেই তুলনায় আসলে আপনার কাছে কেমন লাগলো যে না এই ট্রেনিং সেন্টার আসলে আপনি কতটুকু ভালো মনে করলেন, সেই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এই ফিউচার আইটি ট্রেনিং সেন্টার অনেক ভালো, মানে এখানে অনেক ভালোই, মানে অন্য সব ট্রেনিং সেন্টার যা শেখায় না তা এখানে শিখিয়েছে। আচ্ছা, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই নিয়ে ছিল ইউসুফ, তার বিষয়টা আমরা একটু জেনে নিলাম। আমরা পরবর্তী আরেকজন স্টুডেন্ট আছে আবদুল্লাহ, একটু তার কাছে চলে যাব। তো আবদুল্লাহ, আপনি একটু যে বিষয়গুলো আসলে ইউসুফের থেকে জানতে চাইলাম, তো সেই বিষয়ে একটু আপনার মতো করে একটু আপনি বলবেন যে কম্পিউটার আপনি প্রথম অবস্থায় আসলে যতটুকু পারতেন তার তুলনায় এখন এই কোর্সটি সম্পূর্ণ করে আসলে কীরকম আসলে আপনি মনে হলো যে আসলে কী শিখতে পারলেন। আমি প্রথম যখন আসি তখন আমি কম্পিউটার চালু করতে পারতাম না, বাট এখন মোটামুটি ভালোই সব কিছু পাই। আচ্ছা, হুম, কম্পিউটার তো প্রথমে আপনি আসলে বুঝতেন না যে একটা মাউসের আসলে বাটনটা কীভাবে ব্যবহার করে, এটা কি আপনার জানা ছিল? আচ্ছা, বর্তমানে কি আপনি বলতে পারেন যে একটা মাউস আসলে কিভাবে ব্যবহার করে, বা মাউসের কাজটা কি একটু বলেন তো আমাদের। একটা মাউস দিয়ে আসলে কি করা হয়? মাউস হচ্ছে একটা স্কোর আছে, হুম, রাইট বাটন আছে। লেফট বাটন আছে, এগুলো সম্পর্কে প্রথমে জানা ছিল না, কিন্তু এখন আসলে অনেকটা পারেন, তাই তো? আপনি একটু আমাদের একটা ফোল্ডার তৈরি করে দেখাবেন একটা মাউস দিয়ে। যাক, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইনি ছিল আবদুল্লাহ। তো সে হচ্ছিল আসলে কম্পিউটার সম্পর্কে আসলে কিছু জানা ছিল না, মোটামুটি সে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আসলে যথেষ্ট বলা যায় যে আসলে প্রাথমিক পর্যায়ে এক্সপার্ট। এরপরে যদি ভবিষ্যতে আরও ভালো কোনো সফটওয়্যার আসলে কাজ শিখতে চায়, সেটা নির্দিষ্ট সফটওয়্যারের উপরে আসলে সে আসলে শিখতে পারবে। যাই, আবদুল্লাহকে ধন্যবাদ। আমি এর পরবর্তীতে আরেকজন স্টুডেন্টের কাছে চলে যাব। এদিকে ইনি হচ্ছিল জাবের। তো জাবের, আপনি একটু আপনার মতো করে বলেন যে আসলে কি শিখতে পারলেন আপনার এই কোর্সটার মাধ্যমে। আসলে আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমি কম্পিউটার কীভাবে চালু করতে হয় এটাই জানতাম না। তো আস্তে আস্তে আমরা সবই শিখলাম। একটু জোরে বলবেন। আস্তে আস্তে আমরা সবই শিখলাম। কি কি শিখলেন একটু এখন আপনার মতো করে বলেন তো। আমরা শিখেছি যে মাউস ও কিবোর্ডের ব্যবহার, তারপরে কম্পিউটার কোন কোন ক্ষেত্রে কি কি কাজে ব্যবহার করা হয়, হুম, এবং আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার কি ভূমিকা রাখে, হুম, এবং কম্পিউটারের সাথে সংযুক্ত ইন্টারনেট, ওয়েব ব্রাউজার এগুলো কি ব্যবহার করতে হয়, হুম, গ্রাফিক ডিজাইন, মাইক্রোসফটের যেই অ্যাপ্লিকেশনগুলো
কোন ধরনের এগুলো- সফটওয়্যার কি কাজ করা হয় সেই সব সম্পর্কে একটা প্রাথমিক আসলে ধারণা আপনি পেয়ে গেলেন, জি, হ্যাঁ। যেখানে পরবর্তীতে আসলে কম্পিউটারের স্বাভাবিক ব্যবহারটা থেকে আপনি যে কোনো সফটওয়্যার সম্পর্কে আসলে ভালোভাবে আরও ব্যবহার করতে পারবেন, এরকম একটা আয়ত্ত বলতে গেলে আপনার চলে আসছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি ফিউচার আইটি ট্রেনিং সেন্টার সম্পর্কে আসলে আপনি কি বলতে চান, যে আসলে এখানে শিখতে পেরে মনে হলো যে আসলে কতটুকু মনে হয় যে আপনার জন্য আসলে উপকার হলো? আসলে ফিউচার আইটি ট্রেনিং সেন্টারে শুধুমাত্র কম্পিউটার শেখানো, এখানে বাইরের সমাজে চলতে হলে কিভাবে কথা বলতে হয় এবং অন্যান্য মানে আচরণগত দিক থেকেও তারা অনেকটাই আমাদেরকে শিখিয়ে দেয় যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কী করলে ভালো হয়। তারা শুধু কম্পিউটার শেখানো পর্যন্ত আবদ্ধ থাকে না। আমি বলবো যে এই কম্পিউটার ফিউচার আইটি ট্রেনিং সেন্টারটা খুবই ভালো। এখানে আমাদেরকে সকল কিছু শেখানো হচ্ছে। অন্যান্য কম্পিউটার ক্লাস কম্পিউটার ট্রেনিং সেন্টারে যা শেখানো হয়নি এখানে তা শেখানো হচ্ছে। আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ জাবেরকে। তো জাবের আসলে এই যে জাবেরের কথার মাধ্যমে কিছু আমরা আসলে ভালো লাগলো যে আসলে জাবেরের মাধ্যমে যে একটা প্রেজেন্টেশনের যে বিষয়টা, সেটা অন্যদের থেকে বলবো যে জাবেরের বিষয়টা আসলে খুবই এগিয়ে আছে এবং কি ভালো। তো আমরা আসলে তার শুভকামনা আশা করি। ধন্যবাদ জাবেরকে। আমি এর পরবর্তীতে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে আরমান, তো তার কাছে একটু চলে যাব। তো আরমান, আসলে প্রথম অবস্থায় আপনি কম্পিউটার আসলে যা পারতেন আর বর্তমানে যা পারেন, তার মাঝে আসলে আপনি একটু আপনার মতো করে বলেন তো, যে আসলে কতটুকু আপনি আসলে খুব আপনার উপকারে হলো বা আপনি জানতে পারলেন, শিখতে পারলেন সেই বিষয়ে। প্রথম অবস্থায় আমি কম্পিউটার বেসিক সম্বন্ধে কিছু জানতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছু জানি। একটু জোরে বলি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছু জানি। এই কম্পিউটার দেখ, এখন কম্পিউটার আসলে আপনি প্রথম অবস্থায় তো দেখা গেলো যে আপনাদের যে আমি একটা ব্লগ নিয়েছিলাম, সেখানে দেখা গেলো যে আপনার আসলে একটা কম্পিউটার বন্ধ করা থেকে মানে একটা মাউস কিবোর্ড কীভাবে ব্যবহার করতে হয় সেই সব বিষয় তো আসলে জানা ছিল না, তাই না? ফিউচার আইটি ট্রেনিং সেন্টার একটি খুবই ভালো প্রতিষ্ঠান। এখানে যখন আমি প্রথমে শিখতে এসেছিলাম তখন আমি কিছু জানতাম না, পরে আস্তে আস্তে তারা আমাদেরকে কোনো অসুবিধা নেই। আচ্ছা যাক, সমস্যা নেই, আরমান আছে, একসময় ঠিক হয়ে যাবে। তবে আরমান, আপনার আসলে কথা বলার যে একটা স্পিড আছে বা ধারা আছে, সেটা খুবই ভালো। এটা আপনি আরেকটু চেষ্টা করবেন নিজেকে আরেকটু উন্নত করার জন্য, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার জন্য অনেক আসলে কাজে আসবে। তো যাক, অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আমাদের ফিউচারিটি ট্রেনিং সেন্টারে শেখার জন্য আসছে, তাদের আসলে আমাদের একটা প্রথম পর্যায়ে ব্লগ ছিল, আর এটা হলো এখন হলো শেষ পর্যায়ে তাদের শেষ ক্লাস কম্পিউটার বেসিকের জন্য। এখান থেকে আসলে তারা অনেক কিছু আসলে শিখতে বলো। তো আশা করি পরবর্তীতে এই হাতে খড়ি অবস্থান থেকে শুরু করে তারা আসলে তাদের ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবে তারা। তো ঠিক আছে, আমি এখন হলো আমাদের যে একটু মেন্টর আছে কম্পিউটার বেসিক কোর্স এবং কি কম্পিউটার টাইপিং কোর্স, পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স। তো এই যে মেন্টর আছে, আমরা একটু এখন হলো মেন্টরের কাছে চলে যাব। তো তার কাছে আসলে একটু আমি অল্প স্বল্প একটু জানতে চাইবো যে তাদের স্টুডেন্টকে। আসসালামু আলাইকুম। তো ইনি ছিল মোহাম্মদ রফিক। তো ফিউচারিটি ট্রেনিং সেন্টারের আমাদের বর্তমান আসলে বলতে গেলে নতুন মেন্টর। তো ইনশাল্লাহ আশা করি মোহাম্মদ রফিক সেই হলো আমাদের পরবর্তীতে যে যারা থাকবে বা শিখতে আসবে তাদেরকে সুন্দরভাবে সে আসলে গাইড করবে। তো রফিক, আপনি আসলে একটু বলবেন যে আসলে আপনাদের যে এখানে যারা স্টুডেন্ট যারা শিখলো, তো তাদের মাঝে আসলে কতটুকু আগ্রহ দেখতে পেলেন এবং কি আপনার দিক থেকে কতটুকু মনে হলো যে আমি আসলে তাদেরকে কিছুটা শেখাতে পেরে আসলে আমি আপনি মানে আনন্দ উপভোগ ফিল করতেছেন, তো সেই বিষয়টা। জি অবশ্যই ধন্যবাদ। আসলে এই ফিউচার আইটি ট্রেনিং সেন্টার আসলে এটা খুবই অত্যন্ত খুব ভালো একটা সেন্টার, যেখানে আমি মূলত দেখলাম যে এখানে অনেক ছাত্ররা আছে, আসলে ওদের যে শেখার যে প্রবণতা, শেখার যে আগ্রহতা, ওরা কিভাবে আসলে শিখতে চায়। আসলে আমরা যখন বলি যে বেসিক যে জিনিসটা কি, আসলে মূলত আমরা অনেক সময় দেখা গেছে একটা কাজে আসলাম, কাজে এসে হঠাৎ ঢুকে কাজটা শুরু করলাম, কিন্তু সেটা না। কিন্তু কম্পিউটার এই ফিউচার আইটি ট্রেনিং সেন্টারটা কি করছে, যে আমাদের যে ধরনের ছাত্ররা আসছে, মূলত আমাদের যে বেসিক যে জিনিসটা, সেটা আমাদের কি চাইছে, এই ট্রেনিং সেন্টার তাদেরকে বেসিকটা শেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, যে একটা কম্পিউটার শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমাদের মোটামুটি যে ধারণা দেওয়ার জন্য, যেটা না জানলে নয়, সেটা অবশ্যই তারা সেটা এবং শিখতে পারছে সহজে। এবং মূলত তাদের যে সমস্যাগুলো, সেগুলো তারা সেই সমস্যার সমাধানও তারা সহজে এই সেন্টার থেকে নিতে পারছে। তো আমার যেটা মূলত বিষয়, যেটা ভালো লাগছে যে বিষয়টা, যে এখানে যারা যে ছাত্রগুলো আসছে, আমার একটা খুব ভালো লাগছে যে এই জন্যই তারা খুব সহজে এবং আন্তরিকতার সাথে এবং আগ্রহের সাথে যে বিষয়টা মানে শিখতে আসছে, সেই শেখার যে মূল যে বিষয়গুলো তারা সেটা আয়ত্ত করতে পারছে। এবং এটা সবচেয়ে বড় বিষয় যেটা, যে আজকে তারা কম্পিউটার বিষয়ে কিছু জানতো না, যে আসলে কম্পিউটার কিভাবে একটা কানেক্টিং করা লাগে, পাওয়ার কোথা থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে, আসলে মূলত কিন্তু এগুলো জানানো হয় না মূলত। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা কি করছি, এই ফিউচার ট্রেনিং সেন্টারটা কি বলছে, আমরা তাদেরকে সেই গোড়াটা আমাদের দেখাইছি, আমরা শিখাইছি যে একটা কম্পিউটারের জন্য আসলে মূলত কোনটা লাগে, কিভাবে কানেক্টিং দেওয়া লাগে, কিভাবে পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে, মূলত কিন্তু এগুলো কোথাও কখনো শেখায় না।
অন্যান্য ট্রেনিং সেন্টারগুলো আমরা মূলত দেখি একটু একটু লক্ষ্য করলে দেখা গেছে কি যে যারা আসে শিখতে তাদেরকে আইসে কিন্তু বসে যায় কম্পিউটার চালুর অবস্থায়, যে আসলে যে কম্পিউটার কিভাবে চালু করা যায় সেটা আমি কিন্তু আপনার কাছে হয় না। এই বিষয়ে তাহলে একটু হালকা একটু জানতে চাইবো। সেটা ছিল এখন আমাদের এখানে যেটা অনেক স্টুডেন্ট আসে যে এসে বলে যে কম্পিউটার বেসিক কোর্স এবং কি মাইক্রোসফট অফিস বা অফিস অ্যাপ্লিকেশন কোর্স নামের এই দুইটা কোর্সের মাঝখানে তারা আসলে অনেকটা একটু মানে মিলিয়ে ফেলে যে হ্যাঁ, তারা হ্যাঁ। আসলে বেসিকটাকে আসলে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স যেটা আছে সেটাকে করে ফেলে। তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এটার আসলে একটু বিবরণটা এবং কি কম্পিউটার বেসিক কোর্স এই দুইটার মাঝে আসলে পার্থক্যটা কি, এই বিষয়ে যদি অল্প করে একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে কম্পিউটার বেসিক যেটা হচ্ছে মূলত এটা আমাদের যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে আমাদের একবারে যেটা আমাদের মূল যে জিনিসটা, যে একটা কম্পিউটার কিভাবে চালানো যায়, কিভাবে আমাদের শাটডাউন করা যায় এবং কি কি কাজ, যেরকম যে কি কাজগুলো আছে মূল যে কাজগুলো সেগুলো যে কিভাবে কি ধারণা নেওয়া যায় সেটা হচ্ছে আমাদের মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার বেসিকের কোর্স যেটা। আচ্ছা, এখন আমরা যদি অফিস অ্যাপ্লিকেশন যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, যে অফিস অ্যাপ্লিকেশন যেটা আমরা কোনটা বুঝি যেখানে আমাদের বিভিন্ন অফিস আদালতে যেগুলো হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেশনে যেটা প্রয়োজন হয় নির্দিষ্ট একটা সফটওয়্যারের উপর এক্সপার্ট হওয়া। সফটওয়্যারের উপর এক্সপার্ট হওয়া। তো আমাদের কম্পিউটার যে বেসিক যে কোর্সটা সেটা মূলত হচ্ছে একটা কম্পিউটারের সাথে কিভাবে আমাদের পরিচিত হওয়া যায়। যেমন আমাদের শুরু থেকে শেষ যেটা আমাদের না জানলে না, আমাদের যেটা বেসিক যেটা জেনারেল, আমাদের যেটা জেনারেল হিসাবে কাজ করে, যে আমাদের একটা কম্পিউটার কিভাবে চালু করতে হবে, সেটা কিভাবে রান করতে হবে, একটা কোথা থেকে একটা ফাইল ফোল্ডার কিভাবে প্রিন্ট করা যায়, হ্যাঁ, এবং আমাদের যে কম্পিউটার আমরা কিভাবে আমাদের কিছু কাজ যেগুলো সক্রিয়ভাবে কাজ করা যায় সেগুলো কিন্তু আমরা সহজে এই বেসিক থেকে আমরা শিখতে পারি। হ্যাঁ, এবং আমাদের যে ইন্টারনাল যে কাজগুলো আছে, যেমন আমাদের কোথা থেকে কোন কাজটা আমাদের সবচেয়ে বের করা যায় সেগুলো কিন্তু একটা স্টার্ট মেনু হিসাবে আমাদের যে মেনু বারবার যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সহজে এই কম্পিউটার বেসিক থেকে আমরা সহজে জানতে পারবো। তো মূলত যেটা হচ্ছে কম্পিউটার বেসিক যেটা হচ্ছে কম্পিউটার একটা মানে টোটালি একটা ধারণা নেওয়া, যে শুরুটা করে দেওয়া, শুরুটা করে দেওয়া, যে আমাদের একটা কম্পিউটারের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া, এইটা হচ্ছে কম্পিউটার বেসিক। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যারা অনলাইন স্টুডেন্ট আছে আপনাদের একটু আমি বলবো যে আপনারা তাহলে একটু উঠে গিয়ে একটু আপনার টিচারের পাশে একটু দাঁড়ান। তো আপনাদের সাথেও একটু আমি জিজ্ঞাসা করব সেই বিষয়ে, আসলে আপনাদের মতো করে একটু আপনারা বলার চেষ্টা করবেন। সাইডে ওখানে চলে যান। তো আমাদের যে বর্তমান ব্যাচ, সে বর্তমানে ব্যাচে 4 জন স্টুডেন্ট, তো তারা কম্পিউটার বেসিকের জন্য আসলে তারা খুবই আগ্রহ এবং কি তাদের মাঝে দেখা গেলো যে আসলে কম্পিউটার সম্পর্কে কি এই সম্পর্কে আসলে তাদের বলতে গেলে আসলে কোনো ধারণাই ছিল না। সেই ধারণা থেকে আসলে এখন বর্তমানে সবাই আশা করি কম্পিউটার এখন ব্যবহার করতে জানেন, তাই তো? আচ্ছা, প্রথমে কি আসলে করতে জানতেন? প্রথমে যখন আপনারা আসলে এই যে কম্পিউটার এসে যে ডেস্কে আপনারা বসছেন, তো সেই বসার ক্ষেত্রে তখন আপনাদের কাছে কি মনে হয়েছে একটু বলেন তো। আমরা যখন কম্পিউটার বেসিক প্রথমবার বুঝি তখন আমরা একটু জোরে বলি। তখন আমরা কোনো কিছু ব্যবহার সম্পর্কে জানতাম না। যেমন আমরা কিবোর্ড উপর কিভাবে হাত রাখতে হয় সেটাই আমরা ভালোভাবে জানতাম না, এবং মাউস কিবোর্ড এগুলোর ব্যবহার কি, বা এই স্টার্ট মেনু, তারপর নেম বার, এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা চিন্তাম না, কোন অ্যাপে কি করতে হয় এগুলো সম্পর্কে আমরা জানতাম না। কিন্তু এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমরা সেগুলো সম্পর্কে জানতে পেরেছি, আমরা বেসিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। যাক, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই যে এখন বর্তমান ব্যাচের স্টুডেন্ট আছে 4 জন, তো তারা আসলে কম্পিউটার বেসিক যেটা কিনা আসলে একটা কম্পিউটারের শুরু পর্যায়ে বলা হয়, তো সেই শুরু পর্যায়ের দিক থেকে আসলে তাদের শুভকামনা রাখি এবং কি এটা আসলে কেবল শুরু। তো এর পরবর্তীতে আসলে আরও অন্যান্য অনেক কোর্স থাকে যেটা কিনা বলা হয় যে অফিস অ্যাপ্লিকেশন কোর্স বলি বা গ্রাফিক্সের কোর্স বলি, এবং কি অন্যান্য যেই সকল কোর্সগুলো থাকে এই কম্পিউটার বেসিকের মাধ্যমে তারা তাদের সেই সিলেকশনটা করতে পারবে। তো সেই সিলেকশন করে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে তাদের আসলে কম্পিউটার জগতে যে পথ চলা, সেই পথ চলাটা আসলে সুগম হোক। তো এটা আর কি সবার প্রতি একটা অভিনন্দন জানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ সবাইকে।